পেরে চিৎকার দিয়ে করে সুবহানাল্লাহ। এক এক নবীর কাছে জিবরিল আসে 5 বার 10 বার এভাবে করে। আর বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মোবারকে হযরত জিবরাইল আল্লাহ রাসূলের খাদেম হিসেবে 1 নয় 2 নয় 7 নয় 24,000 বার আমার রাসূলের সামনে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূর আযম পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ একদিন তাওরাতের পাতা উল্টাইতেছে, উল্টাইতে হঠাৎ করে ডাক দিলেন, আল্লাহ এমন একটা উম্মতের সন্ধান আমি পাইলাম তাওরাত কিতাবের মধ্যে, যেই উম্মতরা কিয়ামতের ময়দানে তোমার পক্ষ থেকে সুপারিশ করার জন্য পারবে। আল্লাহ এই উম্মতটা যদি আমাকে তুমি দিয়ে দিতা তাহলে আমি বড় খুশি হয়ে যাইতাম। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তাওরাত কিতাবের মধ্যে যেই উম্মতের তুমি কোন পেয়েছো, এই উম্মত আমি আদম সফিউল্লাহ থেকে আমার বন্ধু হাবিবুল্লাহ পর্যন্ত এর পূর্বে যত নবী আমি জমিনের মধ্যে প্রেরণ করেছি, আমার পক্ষ থেকে যত পয়গম্বর জমিনে গেছে, কোন নবী পয়গম্বরের জন্য আমি উম্মত বাতিল করে রাখি নাই। মুসা তুমি পৃথিবীতে না, তুমি ইন্তেকালের পরে, তোমার ইন্তেকালের পরে হাজার হাজার বছর পরে আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে যাবে। এই যে উম্মতের চিন্তা তাওরাত কিতাবে রয়েছে, এই মুসলমান উম্মত আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদের। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই হাদিসের অনুকূলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিয়ে গেছেন যে কিয়ামতের ময়দানে আমার উম্মত কেমন করে সুপারিশের পারমিশন পাবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলেন, মান কাল কুরআন ফাস্তাদখালাহু ফাখাল্লা জালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে নারী পুরুষের মধ্যে যারা পবিত্র কোরআন কারীম শিখলো, কোরআন কারীম শেখার পরে কোরআনের হালালকে হালাল জেনে আমল করলো, হারামকে হারাম চাইনা বর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এ পর্যন্ত শেষ করসবিয়াহু মিনাসারাতিন ফি আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ হাদারাত লাহুন নার। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, এই পবিত্র কোরআনের হাফেজে কোরআন, এই কোরআনের আলেম যারা কোরআনের উপরে জিন্দেগি যাপন করেছে, কোরআনের উপরে আমল করেছে, কিয়ামতের ময়দানে তার আত্মীয়-স্বজনের ভিতর থেকে নিকটস্থ লোকদের ভিতর থেকে 10 জন ব্যক্তির সুপারিশ করার পারমিশন আল্লাহর কাছ থেকে পাবে। সেই 10 জনের উপরে জাহান্নামের আগুন ছিল ওয়াজিব। 10 জন জাহান্নামীকে উম্মতে মুহাম্মদের একজন হাফেজে কোরআন, একজন কোরআনের আলেম, একজন কোরআনের আমলকারী কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে পারমিশন করিয়া সুপারিশ করে জান্নাতের মালিক বানাইবে। আল্লাহ বললেন, মুসা হবে না, এই উম্মত তোমার জন্য আমি বাজেট করি নাই, এই উম্মত আমার পেয়ারা হাবিবকে আমি দিব, তার জন্য বাজেট করছি। হযরত মুসা আলাইহিস সালাম সামনে উঠে গেলেন, আমার ডাক দিল, আল্লাহ এমন উম্মতের সন্ধান পাইলা যাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ থাকবে, এই 5 ওয়াক্ত নামাজের দরুন আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাও সুবহানাল্লাহ বলতে বুঝতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালাম ডাকলেন, আল্লাহ এমন একটা উম্মতের সন্ধান আমি পাইলাম যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে জীবনের গুনাহগুলো তাদের মাফ হয়ে যাবে। আয় রাব্বুল আলামিন, এই উম্মতের আমি মুসার উম্মতকে তুমি কবুল করে দাও, আমার উম্মতকে এই গুণ সম্পন্ন বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যে গুণ সম্পন্ন উম্মত পেয়েছো, যেই উম্মতের গুণ তুমি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছো, এই উম্মত অন্য কোন নবীর জন্য আমি বাজেট করি নাই, আমি এই উম্মত আমার দ্বারা ঘাটি বিশ্ব নবীর জন্য আমি আল্লাহ বাজেট করে রেখে দিয়েছি। এবং বিশ্ব নবী বলেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করেন, এই আমার সাহাবায়ে কেরাম
আর এই নদীর মধ্যে যদি তুমি 5বার গোসল করো, তোমার শরীরের ভিতরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ব্যক্তি যদি, কোনো মানুষ যদি 5বার দৈনিক নদীর ভিতরে, পুকুরের ভিতরে যদি গোসল করে, তার ওই ব্যক্তির শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, এই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে 5 ওয়াক্ত নামাজ সঠিক জায়গায় আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে কোনো গুনাহ রাখতে পারে না। তবে এখানে মুহাদ্দিসগণ অধিকাংশ বলেছেন যে সগীরে গুনাহ মাফ হয় শুধু ভারতবর্ষের উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে না, শুধু সগীরে গুনাহ না, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের সঠিকভাবে হেফাজত করে, সঠিকভাবে জামাতের সহিত, ইত্তিবাদের সহিত, গুরুত্ব সহকারে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে খালেস নাইতে ইখলাসের সহিত, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেবে আর তার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ।